অলরেডি আমার ভাত হয়ে গিয়েছে। এখন ভাত নামিয়ে আমি গাড়ি সেদ্ধ দিব। এই যে গাড়িটা বসিয়ে দেব। গাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, গাড়িটা আমি নামিয়ে ফেললাম। দেখেন ধোঁয়া উঠতেছে গাড়ি থেকে। মাছ ভাজিটা আমি আগেই বসিয়ে নিলাম ভাজি করার আগে, কারণ ভাজিটা করলে মাছটা লেগে যাবে, ভাজি আর করতে পারবো না। মাছটা আর ভাজতে পারবো না, তাই ভাজি করার আগেই আমি মাছটা বসিয়ে নিলাম, কারণ আমি এক কড়াইতেই রান্না করি। মাছ ভাজা শেষ, আমি মাছ নামিয়ে ফেলেছি। আর এখানটাতে আমি চুলায় পেঁপে আর আলু ভাপা দিতে বসিয়েছি, কারণ ভাপ দিয়ে নিলে খেতে ভালো হবে। আর একটু সময় ভাপা দেব, এরপর আমি ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা কমপ্লিট, মানে কাটাকাটি শেষ, ধোয়াও শেষ। আর ইলিশ মাছটা ডিম এসেছিল, তাই পেটটা ফাঁপা। আর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মোটা হয়েছে কাটা। মাছটা ভাজার জন্য আমি সব মশলা নিয়েছি এখানে। এখন জাস্ট মাখিয়ে নিব ভালোভাবে, সারা গায়ে মাখিয়ে নিব, যাতে খেতে ভালো লাগে বা ভাজার সময় গায়ে মিক্সড হয় মশলাটা। ভালোভাবে মশলা মিক্সড করা শেষ। আমার ভাপাও হয়ে গিয়েছে, এখনও সবুজ সবুজ আছে। আর আমি হালকা করে ভাপা দিয়ে নিলাম। চালনে ঢেলে নিয়েছে পানিটা ঝরানোর জন্য। আমি কড়াই দিয়ে দিলাম, এখন তেল ঢেলে দিব। ইলিশ মাছ ভাজবো। এর আগে আমি এখানে তেলাপিয়া মাছ ভেজেছিলাম, তাই কড়াইটার এই অবস্থা। অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে সব দিয়ে দিব। আপনারা ভাবছেন হয়তো যে মাছ এতটুকু, কিন্তু তেল এত বেশি কেন? আমি আসলে ইলিশ মাছের তেল আমি কেন, আমাদের ঘরে সবাই আমরা পছন্দ করি। আর মানে গরম ভাতে খেতে। আর বাকি তেলটুকু আমি ভাজির মধ্যে একটু দিব, যাতে স্মেল আসে। মানে ইলিশ মাছের যে ঘ্রাণটা তেলে থাকে, সেটা আর কি ভালো লাগে ভাজিটা। তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে নিলাম। মাছ ভাজা শেষ, এখন এই তেলে আমি এটা দিয়ে দিলাম। করলা ভাজি শেষ, বেড়ে ফেলেছি বাটিতে। আর আমি একটু করলা ভাজিটা সবুজ সবুজ রেখেছি সময় বাঁচানোর জন্য। এখানটা তরকারি বসিয়ে দিলাম, বাঁচানোর সময় নেই, আগে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব রকম মশলা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেলটা ভেসে আসা মানেই মশলা কষানো শেষ। এবার আমি ভাপে রাখা তরকারিটা দিয়ে দিলাম। মশলার সাথে আমার তরকারিটা কষানো শেষ। এবার আমি ঝোল দিয়ে ফেলবো। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢেকে দিলাম। তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে ফেলবো অন্য একটা কড়াইতে বা পাতিলে। আলহামদুলিল্লাহ, এই আমার তরকারি ফাইনাল লুক।